ফরাইজি আন্দোলনে যোগদান করেন। দুদু মিয়া ছিলেন ফরাইজিদের গুরু বা ওস্তাদ। পিতার মৃত্যুর পর তিনি শান্তিপ্রিয় নীতি পরিহার করে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। ফরাইজিদের প্রতিরোধ সংগ্রামকে দৃঢ় এবং শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিজে লাঠি চালনা শিক্ষা লাভ করেন। তার পিতার আমলের লাঠিয়াল জালালউদ্দিন মোল্লাকে সেনাপতি নিয়োগ করে তিনি এক সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল জমিদারদের অবৈধ কর আরোপ এবং নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা করা। এখানে উল্লেখ্য, ফরিদপুর, পাবনা, রাজশাহী, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি মুসলমান প্রধান অঞ্চল নীল চাষের জন্য ছিল উৎকৃষ্ট। সুতরাং এই অঞ্চলে নীলকরদের অত্যাচারের মাত্রাও ছিল দুঃসহ। তার নেতৃত্বে গ্রামাঞ্চলে স্বাধীন সরকার গঠন করা হয়েছিল। কৃষক প্রজাসাধারণকে নিয়ে স্বাধীন সরকারের একটা সেনাবাহিনীও গঠন করা হয়েছিল। ফরাইজিদের সরকার ব্যবস্থায় পূর্ব বাংলাকে কতকগুলো হলকা বা এলাকায় বিভক্ত করা হয়। দুদু মিয়া তার অনুসারীদের নিয়ে দীর্ঘকালব্যাপী জমিদার নীলকর সরকারের বিরুদ্ধে এই সংগ্রাম চালিয়ে যান। দেশীয় জমিদাররা বিদেশি ইংরেজ সরকার ও নীলকর সাহেবদের সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা দায়ের করতে থাকে। কিন্তু দুদু মিয়ার বিরুদ্ধে সাক্ষী না পেয়ে বারবার তাকে মুক্তি দিতে হয়। শেষ পর্যন্ত 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুন জ্বলে উঠলে ইংরেজ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। ভীত ইংরেজ সরকার দুদু মিয়াকে রাজনৈতিক বন্দী হিসেবে কলকাতার কারাগারে আটকে রাখে। 1860 সালে তিনি মুক্তি পান এবং 1862 সালে এই দেশপ্রেমী বিপ্লবীর মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরাইজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। আজ যখন আমরা ফরাইজি আন্দোলনের উত্তাল যুগের দিকে ফিরে তাকাই, তখন আমরা হাজী শরীয়তুল্লাহ এবং তার অনুসারীদের অদম্য চেতনায় বিস্ময় নিয়ে অনুধাবন করি। সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তাদের অন্বেষণ ইতিহাসের করিডোর দিয়ে প্রতিধ্বনিত হয়, যা আমাদের মনে করিয়ে দেয় নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের কোনো সীমা নেই। তারা প্রতিষ্ঠিত শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করার রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করার সাহস করেছিল এবং তা করতে গিয়ে তারা একটি বিপ্লবের বীজ বপন করেছিল, যা চিরতরে একটি জাতির ভাগ্য পরিবর্তন করে।